এই জেনারেশন তো কখনো ভোট দেয়নি, এই ফিলিংস তারা কোনোদিন জানে, ফলে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, সবাই মানে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে এসছে। ভালোই লাগছে, গত কয়েকদিন যাবত ভোটের আমেজ ছিল, খুব ভালো লাগছে। অনেকদিন পর হচ্ছে, 36 বছর পর ভোট দিলাম, এক্সাইটেড ছিলাম, এখন ভালো লাগছে, দেখা যাক কি হয়। চারিপাশে উৎসব মুখর একটা আমেজ পাচ্ছি। আমরা ভোট দিতে গেছিলাম, ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা আমরা কোনো ফেস করি না, আমরা খুব স্মুথলি ভোট দিয়ে আসছি। এখন এক্সপেক্ট করছি যে হয়তো বা যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আমার জীবনের প্রথম ভোট দেওয়া বেসিক্যালি এটাই, কারণ হচ্ছে অনেক আগে ভোটার আইডি কার্ড হয়ে গেছে, কিন্তু কোনোবারই ভোট দেওয়া হয় নাই কোনো কারণে, তো এটাই আর কি প্রথম দিলাম। আর ওভারঅল সবকিছু মিলেই আর কি বেশ ভালোই লেগেছে। আমরা মানে ভাগ্যবতী যে আমরা ভোট দিতে পারছি, অনেকেই আছে ভোট দিতে পারেনি, আর অনেক ভাইয়া যে সাবেক যারা চলে গেছে তারা দিতে পারেনি, তারা এগুলো মিস করছে। ক্যাম্পাসের দেখা গেছে যে এই যে স্টুডেন্টদের যে ধরনের খাবারের সমস্যা আছে, তারপরে হচ্ছে আবাসন সমস্যা আছে, এই জিনিসগুলো যারা প্রায়োরিটি দিবে, যারা হচ্ছে এই জিনিসগুলো সলভ করার ট্রাই করবে, তাদেরকেই আমরা ভোট দিব আর কি। শিক্ষার্থীদের কল্যাণে যারা কাজ করবে তাদেরকেই আমরা ভোট দিব। আমাদের যে হলের গেটগুলোতে প্রত্যেক হলে কিন্তু ছাত্র সংস্থার মেয়েরা আছে, তারা কিন্তু টোকেন ধরা দিচ্ছে। আজকে কিন্তু কোনো প্রচারণার কোনো নিয়ম নেই, কিন্তু তারা কেন আজকে টোকেন ধরা দিচ্ছে? টোকেন ধরার তো আজকে নিয়ম নেই। তারা যারা আসলে ভোটাররা মনে রাখতে পারবে না, তারা লিখে নিয়ে আসবে, কিন্তু টোকেন ধরে দেওয়ার তো কোনো সিস্টেম নেই। সবগুলো হলের সামনে সামনে টোকেন ধরা দেওয়া হচ্ছে, এটা তো অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এই অনিয়ম করে তো কাজ করে তো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। কিছুটা জানতে পেরেছি যে প্যানেল ভিত্তিক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেখানে বলা হয়েছিল যে একদিন আগে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। সেখানেও অনাকাঙ্ক্ষিতভাবে দেখা গেছে যে বিচ্ছিন্নভাবে কিছু টুকরো লিফলেট হচ্ছে হলে হলে বা রুমে রুমে দেওয়া হয়েছে। সেটা নিয়ে বেশ আমরা নিজেরাও অনেক প্রতিবাদ করেছি, বাট তারপরও দেখা গেছে যে না, আমরা যেভাবে আসলে চাচ্ছি যে প্রত্যেকটা প্যানেল থেকে আসলে আমরা চাচ্ছি যে কোনো একটা প্রার্থী নির্বাচিত হোক, কারণ প্রত্যেকটা প্যানেলেরই আসলে গুরুত্ব আছে। আমি নিজে পার্সোনালি চাচ্ছি যে স্বতন্ত্র থেকে বা ছাত্রদল থেকে, শিবির থেকে, বাম থেকে, প্রত্যেকটা প্যানেল থেকে আসলে এখানে রাকসুতে তারা দায়িত্ব গ্রহণের সুযোগ পাক। আর আমাদের ক্যাম্পাসের আসলে সুষ্ঠু একটা পরিবেশ বা নিয়ম নীতি নির্ধারক আইন, এটাও আসলে সকলের গণতান্ত্রিক একটা মতামতের ভিত্তিতে আমরা এটা যাতে প্রতিষ্ঠিত করতে পারি।